পপুলেশন ডেন্সিটি বেশি হওয়ার কারণে, এবং এই সিনার্জিগুলো বারবার প্লে আউট করেছে, যেটাকে আক্তার মাহমুদ বলেছেন দেখে মনে হয় যে এটা একটা টেস্টিং দ্য মার্কেট অ্যাপ্রোচ এখানে ফলো করা হয়েছে, যেটাকে আমি বলবো লার্নিং সিম্বায়োটিক রিলেশনশিপের মাধ্যমে ঘটেছে। কাজে প্রশ্ন হলো যে এই সিম্বায়োটিক রিলেশনশিপটা আসলো থেকে, তার একটা উত্তর আমরা পাই জিল্লুর রহমানের চ্যাপ্টার থেকে, যেখানে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন দুটো বিষয়ের উপরে, একটা হচ্ছে অ্যাসপিরেশন আর একটা হচ্ছে কন্টেস্টেবিলিটি। কাদের অ্যাসপিরেশন? সেখানে তিনি বলেছেন যে দারিদ্র বিমোচন, নারী ক্ষমতায়ন, এমডিজি, সোশ্যাল প্রোটেকশন, এই ধরনের বিভিন্ন থিমকে ঘিরে একটা উন্নয়ন উদ্যোগের কোয়ালিশন গড়ে উঠেছে। আর দ্বিতীয় যেটা আমরা দেখেছি অ্যাসপিরেশন, সেটা হলো ব্যক্তি খাতের উদ্যোক্তাদের মধ্যে, এবং এগুলো শুধু যে কয়েকটা জায়গার কারণে একটা জবাবদিহির জায়গা এক সময় ছিল। এখন এটা হলো আমাদের ওঠার গল্প। এখন স্লিপসের ক্ষেত্রে আমরা পিছলাম কোন জায়গায়, সেখানে আকাশ থেকে আমরা শুনলাম যে অনেকেই পেছনে পড়ে আছে, এবং এখানে যে একটা কন্ট্রাস্টিং মুভমেন্ট, একদিকে দরিদ্রতার হার কমছে, আবার অন্যদিকে বৈষম্যটা বাড়ছে। কাজে এই দুই যে কন্ট্রাস্টিং ট্রেন্ড, এর থেকে আমরা কি কনক্লুড করতে পারি? সে থেকে একটাই কনক্লুশন হয় যে এই যে দরিদ্র সীমা, যেটাকে আকাশ বলেছেন লাইফস্টক ডেফিনিশন অফ পভার্টি লাইন, সেখান থেকে বের হওয়ার পরে খুব বেশি এগোনো যায় না, এখানে একটা বাধার সম্মুখীন হতে হয়। সেই কারণে বৈষম্য বাড়ছে দরিদ্রতার কমা সত্ত্বেও। এবং তিনি এটা বলেছেন সবচেয়ে বড়, যে আমরা সংবিধানে যে একটা প্রমিস করেছিলাম অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি, সবার কাছে সম সুযোগ দেওয়ার কথা, সেইটা আমরা ফুলফিল করতে পারিনি। এবং আমরা গত দেড় দশকে আরেকটা শব্দ শুনেছি, শেয়ার্ড প্রসপেরিটির কথা। আমাদের পলিটিক্যাল এলিট সব তাদের কমফোর্ট জোন হচ্ছে এই ডমিনেন্ট পার্টি। এখানে থাকতে তারা ভালোবাসেন, এবং যখন তারা এখানে থাকেন না, অপোজিশন থাকেন, তখন তারা আবার গণতন্ত্রের কথা বলেন, কেয়ারটেকার গভর্নমেন্ট চান, আবার ফিরে গিয়ে ডমিনেন্ট পার্টি স্টেটে চলে যান। তো সেই জন্য এটা হচ্ছে একটা ইকুইলিব্রিয়াম। এবং আগামী 5 বছরে, গত অনেক বছর ধরে চেষ্টা করছে আওয়ামী লীগ যদি কোনোভাবে বিএনপিকে রাজনৈতিকভাবে ইররিলেভেন্ট করে দিতে পারে, যেটা আগামী 4 বছর তারা চেষ্টা করবে, তাহলে আমরা রাজনৈতিকভাবে ডমিনেন্ট পার্টি স্টেট যেমন সিঙ্গাপুর, সেরকম একটা হয়ে যাবে, হ্যাঁ, ইন দ্য পলিটিক্যাল সেন্স, হ্যাঁ, নট ইন দ্য ইকোনমিক সেন্স। এরকম আরো আছে রোয়ান্ডা, আরো আছে ক্যাম্বোডিয়া, এবং বেশ কিছু দেশ সেটা আছে, সেটা একটা ব্যাপার। আর আমি যেটা, আমার অবস্থা ভালো না, আমি খুব দ্রুত শেষ করবো বাকিটা। সেটা হচ্ছে আরেকটা জিনিস দেখার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে আমার হিসেব মতে রাষ্ট্র এবং সমাজের যে মধ্যস্থতা, এই মধ্যস্থতাটার যে ভিত্তি, সেটা মূলত পলিটিক্যাল অর্ডার, রাজনৈতিক ব্যবস্থা। এর মাধ্যমেই রাষ্ট্র সমাজের সাথে সম্পর্ক করেছে। ইকোনমিক অর্ডার ইজ ফলোইং আপ, কিন্তু এখনো অনেক নিচে আছে। আমরা সেটা ভবিষ্যতে যদি দেখতে পারবো যে আরো প্রভাবশালী হবে। ইকোনমিক অর্ডার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে দ্য ক্যাপিটালিস্ট ক্লাস, বিজনেস ক্লাস। তারা স্টেট ক্যাপচার করছে, তারা ক্রমান্বয়ে চলে আসছে রাজনীতিতে। এখনো পিছিয়ে আছে, এখনো শেষ সমাধান হবে কি হবে না ডিপেন্ড করছে আমাদের দেশে ডাইনাস্টিক পলিটিক্স কতটা থাকবে কি থাকবে না। ডাইনাস্টিক পলিটিক্স হয়তো পলিটিক্যাল অর্ডারে শেষ হোক, হ্যাঁ, আদারওয়াইজ বাংলাদেশ উইল বি এ ফুল ব্লোন ক্যাপিটালিস্ট স্টেট, in the sense যে কার্ল মার্কস বলেছিলেন যে স্টেট বিকাম দ্য ম্যানেজার্স অফ দ্য বুর্জোয়াজি, ঠিক আছে, কিন্তু সেটা ঠেকিয়ে রেখেছে ডাইনাস্টিক পলিটিক্স। আরেকটা হলো বাংলাদেশের সোশ্যাল অর্ডার অতটা রোল প্লে করে। এসব যত বেশি বাংলায় হবে তত বেশি উপকার হবে আমাদের, কারণ শেষ বিচারে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছতে হলে এই জিনিসগুলি জানাতে হলে বাংলায় বোধহয় সবচেয়ে যোগ্য মাধ্যম। তারপরে বলবো যে লেখাগুলো খুবই খুবই প্রয়োজনীয় ছিল, এবং এটা আমাদের বাংলাদেশের রাজনীতি গতিধারা বুঝতে জানতে অবশ্যই আমাদেরকে সাহায্য করছে, করবে। আর এটা তো বুঝলাম যে রণক জাহান আবার সে প্রথম বই, দ্বিতীয় সম্পাদিত বই 25 বছর পরে, আজকে 50 বছর পর ধারাবাহিকভাবে একটা আমাদের জানতে প্রশ্নের সহায়তা করছে। আর লেখকদের চিন্তা ভাবনাগুলো, বক্তব্যগুলোর সঙ্গে আজকে বাংলাদেশের ঘটনা প্রতিদিন পত্রিকায় যেসব আমরা ছাপি,
সেটা যদি মিলিয়ে দেখি তাহলে আমরা খুব পরিষ্কার বুঝতে পারি আমরা কোথায় আছি, আমরা কোন জায়গা থেকে পৌঁছেছি বাংলাদেশে 50 বছর পর। মির্জা হাসান তার প্রবন্ধে বলেছেন, আচ্ছা, মির্জা হাসান রাজনৈতিক ব্যবস্থা মূলত 3টি রূপ গ্রহণ করেছে বলে তিনি বলেছেন। কর্তৃত্ববাদী দলের রাষ্ট্র, যেটা এখন চলছে, উনি নিজে বললেন, ডমিনেন্ট পার্টি স্টেট, সামরিক শাসন, মিলিটারি রুল, প্রতিযোগিতামূলক দল ব্যবস্থা, যেটা শেষ পর্যন্ত গিয়ে সেই কর্তৃত্ববাদী দেশ শাসিত হয়েছে কর্তৃত্ববাদী দলের রাষ্ট্র হিসেবে 24 বছর উনি তার নিবন্ধে লিখেছেন। সামরিক শাসন 9 বছর, এই নিয়ে আলোচনা, তর্ক বিতর্ক হতে পারে কিছু, কিন্তু উনি তার প্রবন্ধে এইসবের একটা ব্যাখ্যা দিয়েছেন, সেটা গ্রহণযোগ্য ব্যাখ্যা বলে আমাদের আর এই সবগুলি পর্বই ছিল মূলত অনুদান এবং সংকীর্ণ শাসন। কমেছে, মির্জা হাসান বলছেন। ব্যবসা খাত এখন আগ্রহী রাজনৈতিক এলিটদের সঙ্গে চক্র গড়ে তুলে সুবিধা পেতে, ব্যবসায়ীরা এখন রাষ্ট্রকে প্রভাবিত করতে সময় সম্পদ বিনিয়োগ করে এবং সমন্বিত রাজনৈতিক শক্তি গড়ে তুলে তারা নীতিমালার গতিমুখ নির্ধারণ করার ক্ষমতা অর্জন করেছে। আমরা যদি বেসরকারি ব্যাংকের ক্ষেত্রে দেখি, আমরা যদি গার্মেন্টসের ক্ষেত্রে দেখি, তাহলে ব্যাপারটা খুব স্পষ্ট হয়ে ওঠে আমাদের সামনে। এসবের ফলে গার্মেন্টস মালিকেরা একচেটিয়া সুবিধা পেয়ে চলেছে, আর বেসরকারি ব্যাংক মালিকদের লুটপাটের ফলে অনেকগুলো ব্যাংক ধ্বংসের মুখে। এগুলো ধ্বংস করতে সরকার প্রশাসন সহায়তা করেছে। এগুলোকে এখন আবার সরকার উদ্যোগী হয়ে একীভূত করার নামে ভালো ব্যাংকগুলোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই দুই অংশের নেতৃবৃন্দ আমরা দেখি সরকারের দলের নেতৃত্বে সংসদের অভ্যন্তরে এবং মন্ত্রিসভায় স্থান পায়। সেদিক থেকে এরা এই দুটি গোষ্ঠী অত্যন্ত প্রভাবশালী, শক্তিশালী আমাদের এই রাষ্ট্রে এবং সমাজে। মির্জা হাসান বলেছেন